আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পরে আবার চলে আসলো শবে বরাত। আল্লাহ যদি চাইতেন আমাদের ভাগ্যে এই শবে বরাতটা কিন্তু নাও থাকতে পারত। তবে আলহামদুলিল্লাহ যে এই বছরটাও শবে বরাত পালন করতে পারছি। পরিবারের সবাই মিলে ভোরে উঠে সেহরি করে নামাজ আদায় করে সকাল সকাল লেগে পড়েছি সংসারের কাজে। আমরা সবাই মিলে আজকে আমাদের বরের খড়িগুলো গোছাচ্ছিলাম এবং আমাদের খড়িরারে সেগুলো গুছিয়ে রাখছিলাম যেন আমরা সারা বছর এই খড়িগুলো দিয়ে রান্না বান্না করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো কে কে শবে বরাতের রোজা রেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরেই তো খড়ি-টড়ি গোছানো শেষ করে আপনাদের ভাইয়া লেবুর গাছ লাগাচ্ছিল। এই লেবুর গাছটা আমাদের এক জায়গায় ছায়াতে হয়েছিল। তো সেখানে গাছটা বড় হচ্ছিল না, তাই জন্য আপনাদের ভাইয়া এইখানে এনে লাগিয়ে দিচ্ছিল। সংসারের সব কাজ শেষ করে আমাদের দুপুর হয়ে যায়, নামাজ আদায় করে চলে আসি রান্না বান্না করতে। কারণ এখন অনেক ছোট দিন, রান্না করতে অনেক বেশি সময় লেগে যায়। তো আমি এখানে ছোট আলু, তারপরে করলা এগুলো কুটে নিচ্ছিলাম। ছোট আলু, করলা, তারপরে হচ্ছে টমেটো দিয়ে আজকে আমি একটা চচ্চড়ি করব, আরো অনেক কিছু রান্না করব। তরকারিগুলোকে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে এই তো রান্না বান্না শুরু করে দিলাম। আমার যে কোনো তরকারি রান্নাতে প্রথমে কিন্তু জিরা ফোড়ন দিতে অনেক বেশি ভালো লাগে। তরকারিটা খেতেও অনেক মজা হয়। আজকের এই চচ্চড়িটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ রোজা রাখা হয়েছে, একটু ঝাল ঝাল তরকারি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার হাতের চচ্চড়ি কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। যেহেতু অনেক কম সময় ছিল, তাই জন্য চুলায় আমি চচ্চড়ি রান্না করছিলাম আর একটু ডাল আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। আমার চচ্চড়ি প্রায় শেষের দিকে, এইটা নামিয়ে আমি এখন বুট রান্না শুরু করে দেব। এর আগে রমজানের সময় আমাকে কোনো কাজই করতে হতো না, আমার বাড়ির সবাই সব কাজ করত। আমি শুধু বসে বসে দেখতাম আর টুকটাক এগিয়ে দিতাম। আর এখন আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না সবকিছুই সামলাচ্ছি। বলতে বলতে আমার চচ্চড়ি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি বুট রান্না করব। বুট বললে হয়তো সবাই চিনবেন না, ছোলাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বুট বলে থাকি। তো এই বুট রান্না আমি আজকে প্রথম করছি। আমি আবার একটু মাতাব্বরি করে এই বুট রান্নার ভেতরে টমেটো দিয়েছি যেন খেতে একটু মজা হয়। বুট রান্না শেষ করে আমাদের সবার শুটকি ভর্তা অনেক বেশি পছন্দের, তাই জন্য আজকে ঝাল ঝাল করে শুটকি ভর্তা করব। তাই জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো ভেজে নিচ্ছিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো ভেজে নেওয়া শেষ করে শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে গরম পানিতে ভিজিয়ে সেগুলোকেও ভেজে নেব। আমি তো অনেক বেশি তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কারণ ইফতারির সময় প্রায় চলে এসেছে, এখনো অনেকগুলো রান্না বান্না করতে হবে। তো শুটকিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপরে রান্না করব খিচুড়ি, ঝরঝরে করে খিচুড়ি রান্না করব। রমজানের সময় ইফতারিতে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে আমি বেশি করে ডাল, তারপরে আলু দিয়ে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার সময় খিচুড়ি রান্নাতে আমি একটু মাংস দিয়েছিলাম, মুরগির মাংস। তাহলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ডাল, চাল এবং আলুগুলোকে এখন আমি খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ভেজে নেব। এই চালটা যত ভাজা হবে খিচুড়ি খেতে কিন্তু ততই মজা হবে। চালগুলোকে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে ভাজা শেষ করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। খিচুড়ি রান্নাতে যখন বলক উঠে এসেছে সেই সময় আজান দিয়ে দেয়। আর ইফতারিটা আমাকে চুলার পাড়েই করতে হয়। আগে দেখতাম আমার নানীরা চুলার পাড়ে ইফতারি করতো, তো আজকে আমার সাথে সেরকমটাই হয়েছে। তারপরেও অনেক অনেক ভালো লাগছিল। আজকে কিন্তু অনেকগুলো রান্না বান্না করেছিলাম আর সবগুলো খেতে অনেক অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছরের শবে বরাতটাও পালন করতে পারলাম, আর সেইটা শ্বশুরবাড়ির সবাইকে নিয়েই পালন করলাম। তো আপনারা কে কে শবে বরাতের রোজা রেখেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের রান্না বান্না শেষ করে রাতে আমরা সবাই একসাথে খাবার খেয়েছিলাম, তো সেইগুলো ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।